সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। আজকে আমি পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে মাছগুলো হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি ভালো করে, অবশ্যই ধুতে হবে। তারপর মাছটা এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসে প্যানের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে মাছটা ভেজে নিলাম। তারপরে মাছটাকে উঠিয়ে আরেকটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 3 চামচ। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 3 থেকে 4টার মতো, কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভেজে নিলাম। আর আদা রসুন দিয়েছি হাফ চামচ করে, একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবো তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, যেহেতু শাক রান্না করব তাই শাকের মধ্যে একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। যখন এরকম লাল হয়ে আসবে, কষানোটা খুব সুন্দর হবে, মশলাটা তেলটা উপর থেকে ভেসে উঠবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চালনি ছেঁকে রেখেছি পুঁই শাক আর ছোটো সাইজের একটি আলু। এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। ঢাকনাটাকে উঠিয়ে এপাশ ওপাশ নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে কষাতে হবে। এই যে ঝোলটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে পানি দিয়ে দিব 1 কাপ থেকে আর অল্প, মানে 1.5 কাপের মতোই হবে। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা মাছটা দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিট রাখবো। বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে যে সবুজ শাকের যে সবুজ কালারটা সেটা লালচে কালার হয়ে যাবে, তাই দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই বেশি। এই তো ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন চাইলে ধনে পাতা দিতে পারেন অথবা ভাজা জিরার গুঁড়া, এগুলো না দিলেও চলবে। এমনিতেই কিন্তু এই তরকারিটা খেতে অসম্ভব মজার হবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।